আমার বরকে আমি ছেড়ে দেব। কথাটা কেন বললাম, আজ 18 বছর সংসার করছি আমি ওর সঙ্গে। আমার একটা ছেলে একটা মেয়ে, সবাই জানো। আমাদের দেখাশোনা করেই বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার থেকে বয়সে অনেক বড়, তবু আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। আমার যখন বিয়ে হয়েছিল সংসারে মানে কি বলবো, একটা ঘর ছাড়ার কিছুই ছিল না। আমি নিজে হাতে সংসারটা তিল তিল করে সাজিয়ে গুছিয়ে আজকে এই পর্যন্ত এনেছি। ছেড়ে দাও বললে তো আর ছাড়া যায় না। একটা সংসার নিজে হাতে গুছিয়ে সাজিয়ে তার প্রতি সম্পূর্ণ মায়া কতটা সেটা তোমরাই জানো, যারা একটা সংসার গুছাও সাজাও। ও বলে আমাকে, তুমি আমাকে ছেড়ে চলে যাও অন্য জায়গায়, তোমার সঙ্গে আমার মেশে না। আমি দেখো, এত বছর পরে এই ধরনের কথাবার্তা আমি পছন্দ করি না। আর তোমার মুখে সাজে না। বিয়ে একবারই হয়। প্রথম বিয়েতে যদি কারো সুখ না থাকে, দ্বিতীয় বিয়েতে কখনো কেউ সুখে থাকে না, এটা আমি মানি। আমি দ্বিতীয়বার অন্য জায়গায় বিয়ে বসতেই যাবো, কারণ আমি ভালো আছি, খুবই ভালো আছি। হ্যাঁ, কিছু পিছনে টানার লোক ছিল ওর আর আমার মধ্যে, অনেক অশান্তি বাঁধিয়েছে। আমাদের ভালো কেউ দেখতে পারেনি। এগুলো তার একান্ত আপনজন করেছে। তো আজ আমি এত বছর সংসার করছি, তো তুমি আমাকে বললে তো আর আমি তোমাকে ছেড়ে চলে যাব না। সেটা তোমার মনের কথা, আর কিছুই না। যাই হোক, যতদিন বাঁচবো এখানেই থাকবো, ছেলে মেয়েকে নিয়ে, বরকে নিয়ে। নিঃস্বার্থভাবে সারা জীবন এই সংসারের জন্য করেই গেছি। প্রতিদিনে পেয়েছি দুঃখ, অশান্তি আর কষ্ট। তো যতদিন বেঁচে থাকবো এখানেই থাকবো, এখানেই সব কিছুই করবো। যাই হোক, আমার বরকে বলবো এই ধরনের কথা আর বলবে না। যাই হোক, তুমি হয়তো অনুভব করো যে তোমার সঙ্গে আমার মিল যায় না। এত বছর পর এই ধরনের কথাবার্তা বললে আমার কষ্ট লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি আমার বরকে অনেক ভালোবাসি। যাই হোক, সকালে আলুর তরকারি আর রুটি করে নিলাম। মেয়ের স্কুল আছে, পরীক্ষা আছে। তো আজকে দুদিন পরে রোদ উঠেছে, মানে রোদ উঠেছে কম বেশি। দুদিন ধরে রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল। তো আজকে ওয়েদারটা ভালোই যাচ্ছে। তো কাট করা আর কিছুদিন লাগবে শুকাতে। ওগুলো শুকিয়ে ঘরে তুলে দেবো, কারণ সামনে বর্ষা আছে। বর্ষার আগেই আমি জ্বালানিগুলো ঘরে তুলে দেবো। যাই হোক, ভালো মন্দ সংসারে সব কিছুই হয়। তার জন্যে ছেড়ে চলে যাওয়া, বা একটা মেয়ে মানুষ অনেক কষ্টের পর বাড়ি ছাড়ে, জানো তো, সহজে ছাড়তে চায় না এই সংসার। তো যে পুরুষ মানুষ তার অন্যের কথা শুনে বউর সঙ্গে গন্ডগোল করে, তাদের বলবো তারা নিজেদের বুদ্ধি নিয়ে কাজ করো, তাদের ভালোবাসো।